নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। মঙ্গলের গোচরে ভাগ্য খুলবে কোন কোন রাশির? মঙ্গল গ্রহ প্রতি ৪৫ দিনে তার রাশি পরিবর্তন করে। ২রা এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে গোচর করেছে। তা এই মঙ্গল গ্রহ ৪৫ দিন এখন মীন রাশিতে থাকবে এবং তার ফলে কোন কোন রাশির উন্নতি এবং কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবে তার সম্বন্ধে দু একটি কথা বলবো। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশি মঙ্গল গ্রহ গোচরের ফলে খুবই উপকারী। মঙ্গল এই রাশি থেকে একাদশ ঘরে গোচর করবে, তাই এই সময়ে আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন এবং বন্ধুবান্ধবের সহযোগিতা আপনারা পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের কর্ম এবং ব্যবসা দুটোই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এই গোচরের ফলে আপনাদের পদোন্নতি, নতুন দায়িত্ব, নতুন চাকরির সুযোগ পেতে পারেন। যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং সহকর্মীদের থেকেও ভালো আপনারা সাথ পাবেন, মানে সহকর্মীরা আপনাদের সহযোগিতা করবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির এই গোচরের ফলে খুব শুভ হতে চলেছে, কারণ এই রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবেন মঙ্গল গ্রহ। তাই পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। সম্পত্তি বা যানবাহন এবং জমি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা হচ্ছে। কর্মস্থলে স্থিতিশীলতা এবং সম্মান লাভের সম্ভাবনা এবং আপনার নিজের আত্মবিশ্বাস একটু বেড়ে যাবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। এই গোচরের ফলে মীন রাশির যেহেতু মঙ্গল রাশি থেকে লগ্নভাবে গোচর করেছে, তাই এই রাশির জাতক জাতিকাদের নতুন করে শক্তি, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অনেক প্রকল্প আপনাদের গতি পাবে এবং নতুন কর্মজীবনের সুযোগ পাবেন। যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন এবং সর্বদিক থেকে একটা উন্নতিমূলক জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তা আজকের আমার অনুষ্ঠানে এইটুকুই। প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। জয় মা তারা, কৃপা হি কেবলম। জয় গুরু বামদেব, কৃপা হি কেবলম।